নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 6 জানুয়ারি 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ তুলা রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতি চন্দ্রের মধ্যে একটা দৃষ্টি বিনিময় চলছে এবং অবশ্যই আজকে কিন্তু চন্দ্র সাথী নক্ষত্রে রাহু নক্ষত্রে থাকছে প্রায় সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরবর্তী সময় কিন্তু রাতে সে কিন্তু বিশাখা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে। তো সারাদিনের প্রভাবটা যদি দেখি, রাহু প্রভাবিত দিন এবং চন্দ্র বৃহস্পতির সংযোগে আপনাদের মানসিক প্রভাব থেকে আরম্ভ করে অর্থনৈতিক বিষয়, শারীরিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা, ভালো বিষয়, আপনার সম্পর্ক, অর্থনৈতিক বিষয়, সমস্ত বিষয়গুলো প্রথমে আমরা জেনারেল প্রেডিকশনে দেখে নিই। আজকে সারাদিনের ট্রেন্ডটা কেমন, দিনটা কোনভাবে আপনাকে পীড়িত করতে পারে, দিনটা কোনভাবে আপনাকে উৎসাহিত করতে পারে। প্রথম জেনারেল প্রেডিকশন যেটা বলছি, এখানে রাশি, লগ্ন, ডেট অফ বার্থ, ঠিকুজি কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটুকু বলছি সেটুকু একটু মনোযোগ সহকারে শুনে যান। চন্দ্র প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন যে রাহু নক্ষত্রে প্রবেশ করার অর্থ হচ্ছে রাহু ট্রানজিটের পর, রাহু ট্রানজিট কবে হয়েছিল? একদম অক্টোবরের শেষে, এবং তারপরে নভেম্বর ডিসেম্বর কেটে গেছে। এই সময় রাহু কিন্তু পূর্ণ মাত্রায় মীন রাশির ফল দিতে শুরু করেছে এবং এই সময় রাহুর যে প্রভাব সেটা কিন্তু আপনাদের বুঝে নেওয়ার জন্য খুব পারফেক্ট, কারণ রাহু নক্ষত্রে এসে উপস্থিত হয়েছে এবং রাহু টানা 18 মাস থাকবে। তো আমি এই বিষয়ে 2024 রাহুর যে প্রভাবটা আমি ভিডিও আপডেট দিয়ে দিয়েছি, কেতু একসাথে, রাহু কেতু একসাথে, আপনারা দেখে নেবেন। আজকে যেহেতু রাহুর নক্ষত্র, তাই আমি বলবো রাহুর ভিডিওটি শোনার পর দেখে নেবেন আপনার লগ্নের জন্য এই বিষয়গুলো কতটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তো আমি এখানে বলবো আজকে যেহেতু রাহুর প্রভাব, আজকে প্রথমেই বলবো মন কিন্তু কিছুটা চঞ্চলতা প্রবণ হবে। আপনার কম হতে পারে, আপনার বন্ধুর বেশি হতে পারে। তার কারণ হচ্ছে প্রত্যেকের বার্থ চার্টে রাহু আলাদা আলাদা পজিশনে অবস্থান করছে, কিন্তু জেনারেলি মনে কিছু বিষয়ে কিন্তু চঞ্চলতা থাকবে। যে কোনো বিষয় যেটা মনে অতিরিক্ত জায়গায় অবস্থান করছে, আপনার অতিরিক্ত জায়গায় কোনো সম্পদের আকাঙ্ক্ষা অবস্থান করতে পারে, আপনার বন্ধুর অবশ্যই কোনো ভিন্ন বিষয় থাকতে পারে, আপনার বাড়ির লোকের আরও ভিন্ন বিষয় থাকতে পারে, যেটা আপনাকে মানসিক স্তরে ভীষণভাবে প্রভাবিত করছে। সেগুলো কিন্তু এই সময় মনের ভেতর বেশি জাগার দেবে, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার যদি কোনো কিছুতে আসক্তি থাকে, মদ্যপানে থাকতে পারে, বিপরীত লিঙ্গের প্রতি থাকতে পারে, কোনো খেলায় থাকতে পারে, মোবাইল গেম, কম্পিউটার গেমে থাকতে পারে, বই পড়ায় থাকতে পারে, তো এই আসক্তি যেটা আপনারকে অ্যাডিক্টেড করে রেখেছে, আসক্তি, নেশা, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু রাহু বাড়িয়ে দেয়। ফলত এই আসক্তি ভালো খারাপ হতে পারে, কিন্তু সামাজিক প্রেক্ষাপটে সেটা ভালো খারাপ হতে পারে, কিন্তু যেটা আপনাকে সেই বিষয়টায় বুঁদ করে রাখে সেটা কিন্তু অবশ্যই এইটা কিন্তু বাড়তে পারে। তো এটা বিষয়ে আপনাদের কিন্তু একটু মেপে ঝুঁকে এগোতে হবে যে বাকি কাজগুলো যাতে ঠিকঠাক হয়। আপনার যদি সারাদিন বই পড়ায় আসক্তি থাকে, তার জন্য আপনার বাড়ির কোনো কাজ করছেন না, কারোর বাড়ির জিনিস আনা আছে, ওষুধ আনা আছে, সেগুলো আনছেন না, সেটাও একটা ব্যাড হ্যাবিটস। তো সেই আসক্তিও কিন্তু আজকের দিনে বাড়তে পারে, তো এটা অবশ্যই কন্ট্রোল রাখা দরকার। পরবর্তী বিষয় হচ্ছে রাহুর মধ্যে কী থাকে, রাহুর মধ্যে নতুনত্বের ছোঁয়া থাকে এবং অ্যাম্প্লিফিকেশান পাওয়ার থাকে। যে কোনো কিছুকে রাহু কিন্তু বৃদ্ধি করে, তো ছোট জিনিসকে বড় করে। এবং তথাপি এখানে কিন্তু আবার যদি দেখি বৃহস্পতি নক্ষত্রের প্রভাব, তাছাড়া বৃহস্পতির দৃষ্টিও আছে, তো যে কোনো বিষয় কিন্তু বৃদ্ধি হতে পারে। মানে এক কথায় বলা যায় তিল থেকে তাল হওয়ার সম্ভাবনা সব কিছুই রয়েছে, ভালো খারাপ দুই রয়েছে। তাই খেয়াল রাখবেন, তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি, কন্ট্রোভার্সি, কারোর সঙ্গে দুটো গরম বাক্যালাপ হয়ে গেল, এগুলো অ্যাভয়েড করে চলাই কিন্তু কাম্য। নচেত কিন্তু যে কোনো জিনিস বৃদ্ধি হতে, যে কোনো জিনিস বাজে জায়গায় যেতে, সেটাতে কিন্তু বেশি সময় লাগবে না, এটা কিন্তু পরবর্তী কসান। এছাড়া আমরা কি বলবো, রাহু নক্ষত্র সাথী নক্ষত্র যে নক্ষত্রের কথা হচ্ছে, তো আপনারা হয়তো শুনে ভাবছেন রাহু নক্ষত্র মানে কিছু একটা সমস্যার ব্যাপার, খারাপ না, সব দিক থেকে নয়। সাথী নক্ষত্রকে আমাদের জ্যোতিষশাস্ত্রের শুভ নক্ষত্র হিসেবে ধরা হয়েছে। তার কারণ এই নক্ষত্রে অবশ্যই আমরা যেটা দেখি যে বিষয়গুলো বৃহৎ, আপনার ধরুন বড় কোনো গাড়ির ব্যবসা আছে, যেখানে আপনার বড় ফার্ম আছে, যেখানে আপনার বড় ফ্যাক্টরি আছে, প্রচুর মানুষ কাজ করছেন, আপনি কিছু বড় বিষয় ভেবে রেখেছেন যেটা সেটা করতে হবে ইত্যাদি, সেগুলোতে রাহুর এই সাথী নক্ষত্র খুব ভালো পারফর্ম করে। তাই এখানে কিন্তু যে কোনো ধরনের মাল্টি ন্যাশনাল কোম্পানি হোক, অন্য কোনো যৌথ মূলধনী কারবার হোক, আপনার বড় কারখানা থাকতে পারে, চাষাবাদ থাকতে পারে, সেখানে যেখানে মাস স্কেলে কাজ হচ্ছে, একদম লার্জ স্কেলে কোনো কিছু হচ্ছে, সেগুলোতে কিন্তু সাথী নক্ষত্র অত্যন্ত ভালো পারফর্ম করবে। এবং অবশ্যই সাথী নক্ষত্রের যে প্রভাবে আমরা কিন্তু মা দেবী সরস্বতীকে এর কিন্তু অবশ্যই অধিপতি দেবী হিসেবে দেখে থাকি। তো সেক্ষেত্রে পড়াশোনা, উচ্চশিক্ষা, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে কিছু পড়াশোনা এবং অবশ্যই কেরিয়ার রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে সাথী নক্ষত্র অত্যন্ত ভালো। এবং আমার মনে হয় এই নক্ষত্র দিনে আপনি কিন্তু মডার্ন কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা থেকে আরম্ভ করে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স, এবং যাকে আমরা চাকরিমুখী পড়াশোনা বলি, সেই ধরনের বিষয়গুলো কিন্তু আপনারা আগ্রহী হতে পারেন। এবং তাছাড়া অনলাইন স্টাডিজ, সোশ্যাল মিডিয়ার ওপর কোনো কাজ শেখা, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে, তাছাড়া আপনারা যারা সোশ্যাল প্ল্যাটফর্মে নতুন কিছু করতে চাইছেন সেগুলো শেখা, গান বাজনা, অভিনয়, এই ধরনের লাইট ক্যামেরা স্টুডিও যেখানে চমক চটক আছে, এই ধরনের কাজ যেটা হয়তো
আপনার একাডেমিক ক্লাস তো আছেই, তার সঙ্গে একাডেমিকের বাইরেও যেসব চলছে সেগুলোতে কিন্তু সাথী নক্ষত্র অত্যন্ত ভালো পারফর্ম করবে। তো সমস্যা হচ্ছে রাহুর বিষয় হচ্ছে, রাহুর ক্ষেত্রে মানুষের যেহেতু কী হয়, মতিভ্রম করে। রাহু এবং কেতু কী করে, আমাদের মায়ার সৃষ্টি করে। মায়া মানেই হচ্ছে যেটা সত্য বা যেটা বাস্তবিক, সেই বিষয়টায় কোথাও না আড়াল পড়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যেটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা নেই, মনে হচ্ছে এটা হতে পারে বা নাও হতে পারে, এরকম একটা মনের ভেতর কাজ করছে, সেক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে সব কিছুই কিন্তু যাচাই করে নেওয়া দরকার। যদি আপনি যাচাই না করেন, সেখানে কিন্তু গলত, ভুলভ্রান্তি, সমস্যা, প্রবলেম এগুলোর বাতাবরণ রয়ে যাবে। সব কিছুই কিন্তু একটু পরখ করে নেবেন, যাচাই করে নেবেন, এটা ঠিক তো, এটা এরকম তো। বিশেষত কোনো ব্যক্তি আপনাকে কিছু কনভিন্স করতে চাইছেন, মাথা মোড়াতে চাইছেন বাংলা কথায়, তো সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে একটু ভেবেচিন্তে এগোতে হবে। তাছাড়া রাহু নক্ষত্রে এবং চন্দ্রের প্রভাব যেটা কাজ করছে, তাড়াহুড়ো করে কিছু কাজ করতে গেলে ভুলভ্রান্তি একটু হবে। এই জিনিস পড়ে গেল, কোনো জিনিস কোথাও রেখে চলে এলেন, খুঁজে পাচ্ছেন না ইত্যাদি, এগুলো কিন্তু আনঅর্গানাইজড যে মাইন্ড বা আনঅর্গানাইজড যারা জিনিসপত্র ঠিকঠাক গুছিয়ে রাখেন না, যেখান থেকে নিচ্ছেন অন্য জায়গায় রাখছেন, তো সেইগুলোতে কিন্তু রাহু নক্ষত্র গণ্ডগোল পাকাবে। তো এক্ষেত্রে রান্নাবান্নাও হতে পারে, অন্য কিছু হতে পারে, অন্যমনস্কতা একটা কারণ। তো এক্ষেত্রে পড়াশোনা হোক, আপনার ঘরের কাজ হোক, নিত্যদিন কাজ হোক, এই একটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। রাহু কিন্তু মাস ফেম দেবে, সোশ্যাল লাইফ আপনার ভালো দেবে, এন্টারটেনমেন্ট ভালো দেবে, বিনোদন ভালো দেবে, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, কোথাও যাচ্ছেন, ভ্রমণে বেরিয়েছেন, পিকনিক করছেন, বেশ একদম যাকে বলা যায় বিন্দাস কাটার একটা জায়গা রাহু নক্ষত্রে থাকছে। রাহু প্রভাবিত দিন যেহেতু, এটা মাথায় রাখবেন, হাত খুলে খরচ হয়ে যেতে পারে। ব্যাস ইচ্ছে করছে খাওয়া দাওয়া ঘোরাঘুরিতে, ব্যাস খরচ হয়ে গেল। তো এটা আপনার ওপর থাকছে, আপনি কতটা করবেন না করবেন, কিন্তু আপনার বিনোদন এবং আপনার পকেট, এই দুটোকে ব্যালেন্স যদি না করতে পারেন, রাহু নক্ষত্রে বেশ কিছুটা পকেট কাটা যেতে পারে। তো এই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সাধারণত রাহু নক্ষত্রের প্রভাব থাকলে সাথী নক্ষত্র শুভ, কিন্তু ম্যাটারটা তো রাহু, কিছু বিষয় যেমন অনৈতিক কাজ যারা করে তাদের প্রভাব কিন্তু বাড়তে পারে। সেক্ষেত্রে ধরুন মোবাইল ফ্রড বা মোবাইল জালিয়াতি চক্র বা যারা একটু টাকা তছরূপ করেন, এদের প্রভাব বা সক্রিয়তা কোথাও যেন বাড়ছে। তো সেক্ষেত্রে আপনাকে সেটার বিষয়ে সচেতন থাকতে হবে। তো এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া আমি এটুকু বলবো যে এখানে দেখুন, স্পোর্টস পার্সন, যা খেলাধুলো জগতে যারা আছেন তারা ভালো ফল পাবেন। যারা ঘুরে ফিরে কাজ করছে, রাহু কিন্তু মুভমেন্ট দেয়, এক জায়গায় বসে যত না কাজে রাহু সাকসেস দেয়, যত মুভমেন্ট হচ্ছে, ঘোরাঘুরি, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা ইত্যাদি, কমিউনিকেশন, ঘোরাঘুরি ইত্যাদি, বা রাহু ফরেন বিষয়, বৈদেশিক কানেকশান, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, এগুলোতে কিন্তু রাহু দুর্দান্ত ভালো ফল দেয়। এক্ষেত্রে আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। সম্পর্ক, প্রেম, শরীর স্বাস্থ্য, এই কটা বিষয়ে বলবো আমি, তবে তার আগে একটু বলে নিই, স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে আমাদের সঙ্গে ফোনেই আপনি যাবতীয় কনসালটেশন করে ফেলতে পারেন। তবে আপনার ইচ্ছা হলে আপনারা আমাদের চেম্বারে এসে সাক্ষাৎও কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। এই নাম্বারেই কল করে নেবেন, বুকিং করে আলোচনা করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন। ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আমাদের যে আলোচনা হবে সেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে সম্পর্ক বা প্রেম। প্রেমের ক্ষেত্রে দিনটা রোমান্টিক, নতুন প্রেমের যোগাযোগ আছে, চলতি প্রেমের মধ্যে নতুনত্বের ছোঁয়া থাকবে। এবং আমি যে বিষয়গুলো বললাম, কোনো ইললিগাল অ্যাক্টিভিটিসের যোগ যাদের জন্মছকে আছে, খুব অল্প মানুষের থাকে, তো সেই ধরনের যোগাযোগ কিন্তু অ্যাক্টিভেট হতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য জীবন গত দিনের তুলনায় মাচ বেটার, কারণ গতদিন মঙ্গলের যোগ নক্ষত্রের প্রভাব ছিল চিত্রা, এবং চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল, সে কিন্তু মাঙ্গলিক যোগ সৃষ্টি করে। সেক্ষেত্রে অনেকের দাম্পত্য কলে অশান্তি হয়ে থাকতে পারে। তো দাম্পত্য বিষয়গুলো আপনি কিন্তু আজকের দিনে ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, আর এখানে এটুকু বলতে পারি, আজকের দিনে অহেতুক ঘোরাঘুরি বলতে যেটা বোঝেন, যে একটা কাজে গেলেন, গিয়ে দেখলেন দোকানটা বন্ধ, কারোর সঙ্গে দেখা করতে গেলেন, তিনি অনেকটা লেট করে ফেললেন। আপনি হয়তো আগে পাঞ্চুয়াল ঠিক টাইমে চলে গেছে আপনার পাঞ্চুয়ালিটির জন্য, কিন্তু সেই সময় আপনি পৌঁছতে সে পারলো না। তো এই বিষয়গুলো অবশ্যই ফোন করে খবরাখবর নিয়ে যাবেন, যাতে টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকে। আর আমি এটুকু বলবো, বিদেশে যারা আছেন তারা ভালো ফল পাবেন। ঘুম কম হওয়ার টেন্ডেন্সি রাহু নক্ষত্রে থাকে, রাত জাগার টেন্ডেন্সি থাকে। এবং সামাজিক ক্ষেত্রে আমরা যদি দেখি, যে কাজগুলো খুব টাফ কাজ, নোংরা পরিষ্কার করা, মাটি কাটা, এবং যেগুলো আপনার মানে টাফ ওয়ার্ক, খুব কয়লা উত্তোলন, কিছু বহন টহন করা, যাই হোক আপনারা ভেবে নেবেন, এই ধরনের কাজের মধ্যে যারা সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা উত্তম এবং ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে রাহু নক্ষত্রের প্যাটার্ন। তো এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে সাথী, তো জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশির, যদি হয় সাথী, যদি হয় শতভিসা, বা যদি হয় আদ্রা, দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে। কিন্তু লগ্ন এবং রাশি উভয় নক্ষত্রের মধ্যে রাশি নক্ষত্র যাদের সাথী, অবশ্যই শতভিসা এবং
অবশ্যই আমরা যদি দেখি সাথী শতবিশ এবং আদ্রা যদি হয় তাহলে দিনটা আপনার জন্য রাশি নক্ষত্র হলে ভালো কাটবে। রাশি নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্র আছে, অন্যান্য যে নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল পাবেন তাদের মধ্যে অবশ্যই কিন্তু বৃহস্পতি নক্ষত্র রাশি নক্ষত্র অবশ্যই পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ এবং শনি 3 রাশি নক্ষত্র পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এদের ক্ষেত্রে ভালো। বাধা বিপত্তি কিছুটা থাকবে। বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতীর কিছু সমস্যার প্রবলেম থাকবে। চন্দ্রের 3 রাশি নক্ষত্র রোহিণী, হস্তা এবং শ্রবণা। আর যাদের কথা আমরা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে যেটা বলছি সেটাকেই কিন্তু অবশ্যই মেন ফলো করবেন, প্লাস লগ্নভিত্তিক আলোচনা তো আছেই। এবার আমরা যে বিষয়টিকে নিয়ে এখানে চর্চায় রাখবো সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা, তো সেই বারবেলার প্রভাবটা এবার আমরা একটু এখানে দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকে যে বারবেলার যে সময়সূচিটা পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু সূর্যোদয় থেকে 7টা 41 মধ্যে প্রথমে, তারপরের বারবেলা হচ্ছে দুপুর 1টা 1 থেকে এবং 2টো 21 মধ্যে, এখানে শেষ নয়। পরবর্তী বারবেলা দুপুর 3টে 42 থেকে সূর্যাস্ত অবধি থাকছে। আপনি যদি চান শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 4 সংখ্যা, যার মধ্যে ভুয়ো খবর, আবার কোনো নতুন খবর, ভালো খবর, কমিউনিকেশান এগুলো সংযোগ থাকবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল করে এগোবেন। আজকের রং হচ্ছে এই সংখ্যাগুলো অবশ্যই বাড়ির মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, গ্যাজেটস এই ধরনের বা কোনো ধরনের মোবাইলে কোনো ফোন আসছে ইত্যাদি, কোনো বাড়ির ঠিকানা দেখছেন, এগুলো এই নাম্বারগুলো ভাইব্রেশন দেখলে এরকম ধরনের ঘটনা ঘটছে, খেয়াল রাখবেন। আজকের রং হচ্ছে কালো। মেষলগ্ন লাল হলুদ ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে কালো, সাদা, নীল ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে সবুজ, লাল, হলুদ, কালো ব্যবহার করা যেতে পারে। এখানে কর্কটের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা, হলুদ, লাল ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে এখানে কিন্তু সাদা, লাল, সবুজ ব্যবহার করা যেতে পারে। এখানে কন্যার ক্ষেত্রে এখানে ব্যবহার করা যেতে পারে, কালো ব্যবহার করতে পারেন, সঙ্গে সাদা ব্যবহার করতে পারেন, সঙ্গে লাল এবং নীল ব্যবহার করতে পারেন, সবুজ অসুবিধা নেই। তুলার ক্ষেত্রে এখানে কিন্তু কালোর সঙ্গে ব্যবহার করতে পারেন আপনারা, সাদা সঙ্গে সবুজ, লাল এবং অবশ্যই হলুদ। মানসিক কিছু প্রবলেম চলে সাদাটা বাদ দেবেন। বৃশ্চিকের ক্ষেত্রে এখানে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে নীল, হলুদ, লাল, সবুজ। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই সাদা, হলুদ, নীল এবং অফ হোয়াইট কালার। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, সবুজ, এখানে ব্যবহার করতে পারেন কালো এবং সাদা এবং হালকা নীল, হলুদ ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, লাল, সবুজ এবং অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এই আলোচনাটা আমি লগ্ন সাপেক্ষে করবো, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে দেবেন। আসুন তাহলে শুরু করা যাক আলোচনা। মেষলগ্ন মেষ রাশি ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র এবং রাহুর কানেকশান। রাহু দ্বাদশস্থ হওয়ার জন্য রাত জাগার টেন্ডেন্সি বাড়তে পারে বা ঘুম ভালো হচ্ছে না। খরচপ্রবণ দিন থাকবে। বিদেশে যারা আছেন তারা কিন্তু এখানে আর্থিক যোগাযোগ ভালো পাবেন এবং কাজকর্মে উন্নতির যোগাযোগ থাকবে। সামাজিক যোগাযোগগুলো ভালো হবে। দাম্পত্য বিষয়ে সেন্সিটিভ থাকবে, ইমোশনাল থাকবে আজকে সারাদিনটা। ব্যবসার ক্ষেত্রে লাভ, আয় বৃদ্ধি হতে পারে। মনে চঞ্চলতা থাকবে। স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকতে পারে। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন কিছুটা হবে এবং রাহু কিন্তু আপনার ডেলি রুটিনটাকে কিছুটা কিন্তু এফেক্ট ফেলবে। আপনার যে রোজ নামচা রোজ যেটা করেন সকাল থেকে উঠে সেই কাজের উপর কিছুটা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে। ঘোরাঘুরি ব্যস্ততা বেশি থাকবে। অফিস কাছারি বা ব্যবসা যাই করেন না কেন একটু বাড়তি খাটুনি বা ওভারটাইমের টেন্ডেন্সি থাকতে পারে। বিদ্যাভাব জেনারেলি শুভ। আয়ের সংযোগের সেরকম অসুবিধা নেই। খরচ বৃদ্ধি হলেও আয়ের ক্ষেত্রটা ভালো থাকবে। লোন ইত্যাদি পাওয়া, আর্থিক কাজগুলো করার ক্ষেত্রে ভালো। বড় ব্যবসা যেখানে অনেক মাস স্কেলে মানুষ কাজ করছেন, এইরকম ধরনের ব্যবসা বা কোনো পাইকারি ইত্যাদি ব্যবসাগুলো বেশি ভালো ফল পাবেন। তাছাড়া দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য এই ধরনের কাজগুলোতে ভালো ফল পাবেন। মেডিকেল ফিল্ড তথা এখানে কিন্তু এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড এগুলোতে ভালো ফল পাবেন। এবং আমি এখানে বিশেষত ওয়াটার রিলেটেড কম্পোনেন্ট বা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন, পিউরিফায়ার বা ইত্যাদি ধরনের কাজগুলোতে মোটের ওপর ভালো ফল পাবেন। চন্দ্রের দৃষ্টি আপনাদের লগ্ন বা রাশিতে থাকার জন্য ইমোশন বেশি থাকবে। তবে চন্দ্র বৃহস্পতি যোগ আপনারা কিন্তু ভাগ্য বা পরিস্থিতির ওপর কিছু বিষয়ে লাভ বা কোনো কাজ করতে গেলেন, হয়তো একটু ঘোরাঘুরির মাধ্যমে হলো কাজটা হয়ে গেল আর কি, সেই ধরনের বিষয়গুলো থাকতে পারে। পার্সোনাল কেনাকাটি ইত্যাদি করতে পারেন। ভোগ সুখের চাহিদা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু অতিরিক্ততা এগুলো একটু বেশি থাকবে। বিস্তারিত জানতে আপনারা 2024-এর বর্ষফলগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে এবং একাদশস্থ রাহুর কানেকশন। আচট প্রাপ্তি যোগ আছে, ফাটকা লাভের যোগ আছে। মায়ের সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হতে পারে। রাহু এবং চন্দ্রের কম্বিনেশনে আউটডোর কমিউনিকেশন ভালো হলেও পার্সোনাল অনলাইনের কাজ, কোনো টাকা ট্রান্সফার করছেন এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। অনলাইন ফ্রড চক্রের প্রকোপ বাড়তে পারে। সন্ধ্যার দিকে একটু ঘোরাঘুরি ব্যস্ততা বেশি থাকতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে শুভ। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে রাহুর দৃষ্টি আছে প্রেমের ঘরে, এটা মাথায় রাখবেন। কোনো ভুল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার একটা আভাস রয়েছে হরস্কোপে। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকাটা জরুরি।
লোন প্রাপ্তি, কোনো আর্থিক কাজ, আপনার কোনো শখের জামা কাপড় কিনতে যাবেন, কোনো কিছু জিনিস কিনতে যাবেন, সেগুলোতে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন পাবেন। তবে সিজনাল ডিজিজ, ঋতু পরিবর্তনে যেসব রোগ ভোগ হয় এগুলো কিন্তু কিছুটা আপনাকে কাবু করতে পারে। তাছাড়া ব্যাক পেন, কোমরের ব্যথা বেদনা ইত্যাদি জাতীয় সমস্যাগুলোকে একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে বিবাহ কেন্দ্রিক বিষয়, সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, কোর্ট কাছারি বিষয়ে কোনো মীমাংসা সূত্র পেতে পারেন। এবং আমি মনে করি যে রাতটা আসছে আর কি, সন্ধ্যার পরে নেক্সট যে নাইটটা আসছে, সেখানে কিন্তু হেলথ কনসিয়াস থাকাটা একটু জরুরি বলে আমার মনে হয়েছে। কর্মভাব জেনারেলি ভালো, ব্যাক অফিস জবে ভালো ফল পাবেন, ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন, ফ্রেশার্সরা কাজের ক্ষেত্রে যোগাযোগ পাবেন এবং ট্রান্সফার, সাডেন রুটিন চেঞ্জ, ট্রান্সফার এগুলো সম্ভাবনা আছে। দিনটা এমনি পজিটিভ দিন এবং আর্থিক ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে লাভবান দিন। ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও আপনি কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি ঘটাতে পারবেন। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। সন্তানের সামান্য চঞ্চলতা বেশি থাকবে, সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন ভালো যেতে পারে। আর আমি এটুকু বলবো, ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। মেডিকেল কার্য যেগুলো করতে পারেন। তবে মাঝে মাঝে এটুকু বলতে পারি যে যেখানে যাচ্ছেন একটু ফোন করে বা খবরাখবর নিয়ে সেই স্থানে যাওয়াটা ভালো। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে পঞ্চমভাবে, সন্তানযোগ শুভ, প্রেমের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে, কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় উন্নতি যোগাযোগ থাকবে। তবুও রাহু যেহেতু কর্মভাবে অবস্থান করছে, কর্মক্ষেত্রে একটু কর্ম পরিবেশ নিয়ে আপনার অভাব অভিযোগ থাকতে পারে। এই কারোর সঙ্গে একটু বনিবনার অভাব হলো বা একঘেয়ে লাগছে, একটা না যেসব জায়গায় সিটে বসে কাজ করতে হয় সেখানে একটু বোরিং লাইফস্টাইল থাকতে পারে। কিন্তু চলাফেরা করে কাজ, ঘুরে ফিরে কাজ, এগুলোর মধ্যে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন অনেকটাই। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের অন্যান্য পার্টগুলো ভালো যাবে। তবে ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। খরচ প্রবণ হাত থাকবে, কিন্তু এদিক ওদিক করে খরচ হবে। আয়ের ক্ষেত্রগুলো খারাপ না, কিন্তু খরচের জায়গাটা বেশি থাকবে। সন্ধ্যার দিকে নতুন কিছু সম্ভাবনা বা মানসিক অস্থিরতার জায়গাটা কমতে পারে। দাম্পত্য সুখ গত দিনের তুলনায় বেটার। দাম্পত্য জীবন বর্তমানে সূর্যমঙ্গল যোগের প্রভাবে অনেকের ক্ষেত্রে একটু ঝগড়াঝাটি হতে পারে, রোম্যান্টিক ভাব কোথাও কমতে পারে, কিন্তু জেনারেলি গত দিনের তুলনায় বেটার যাবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি ভালো হবে। গৃহস্থলী ব্যবসা, সেলফ প্রফেশন, কাপড় জামা, খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা, ফ্যামিলি বিজনেস এগুলো কিন্তু ভালো যাবে। তাছাড়া গান বাজনা, কথা বেঁচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো যাবে। সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, ফ্যামিলি থেকে আগমন ঘটতে পারে, বন্ধু আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। মিথ্যা কথা বলে মিথ্যার জালে জড়িয়ে পড়বেন, এটা খেয়াল রাখা দরকার। এবং জব চেঞ্জ বা জব ট্রান্সফার বা বিদেশে যাওয়ার কোনো কাজের সম্ভাবনা সূত্র তৈরি হতে পারে আজকেই। সন্তান যোগ আজকের দিনে শুভ থাকতে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যা কিছুটা আপনাকে কাবু করতে পারে। কথা একটু মেপে বলার চেষ্টা করুন। কোনো রিচ খাবার, নেশাদ্রব্য সেবন এগুলোর প্রতি আকর্ষণ বাড়তে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির অধিপতি চন্দ্র রাহুর নক্ষত্র দ্বারা আচ্ছাদিত থাকার জন্য মনে চঞ্চলতা বেশি থাকবে। কিছু কাজ করতে গিয়ে বাড়তি দৌড়ঝাঁপ হতে পারে। ছোটোখাটো কাজে আপনি যদি টাইমটা যেটা ধরে যাচ্ছেন তার থেকে বেশি টাইম লাগতে পারে বা বাড়তি কিছু হ্যারাসমেন্ট হতে পারে, কিন্তু কাজটা হতে পারে। ভাগ্যস্থানে রাহুর এই প্রভাবটা থাকবে। কিছু জায়গায় জীবনে পরিবর্তনশীল কিছু ঘটনা ঘটতে পারে। কর্মভাব ভালো যাবে। কাজের ক্ষেত্রে কিছু উন্নতিসূচক বিষয়, ইন্টারভিউতে সফলতা এবং রেগুলার ডে ওয়ার্ক ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ না, তবে পরিশ্রমী দিন থাকবে আজকের দিনে। পরিবারের কারো আগমন ঘটতে পারে। পরিবারের জিনিসপত্র, গ্যাজেটস পারচেজ, মোবাইল পারচেজ এগুলো ক্ষেত্রে দিনটা ভালো যাবে। সম্পর্ক, প্রেমের দিকটা গত দিনের তুলনায় বেটার এবং শান্তিপূর্ণ থাকবে। কমিউনিকেশন ভালো হবে। ধর্মকর্মে একটু অরুচি থাকতে পারে, এই বিষয়টা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। তাছাড়া আমি এটুকু বলবো যে কোনো বাড়ি বিক্রয়, গাড়ি কোনো এক্সচেঞ্জ, মোবাইল এক্সচেঞ্জ এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। চন্দ্র বৃহস্পতি কানেকশান থাকার জন্য কিছু জানা, কোনো বিষয়ে কোনো নলেজ গ্যাদার করা, বই পড়ি কিছু জানলেন সেগুলো কিন্তু হতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। অফিসিয়াল কাজগুলো ভালো হবে। মেডিকেল কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলতে পারি যে ভাগ্যস্থানে যেটা রাহুর প্রভাব আছে সেক্ষেত্রে কিন্তু একটু পরখ করে এগোবেন। নতুন ব্যক্তি বা অজানা কিছু বিষয় থাকলে এগুলো কিন্তু একটু পরখ করে এগোবেন। তবে অনেক নতুন মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, নতুন কোনো সার্কেল পেলে, নতুন কোনো কন্ট্যাক্টস এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা অতি প্রবল। ভ্রমণযোগ আজকের দিনে ভালো। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর চঞ্চলতা, চটপটে ভাব থেকে সিলি মিস্টেক হবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির কিন্তু সরাসরি তৃতীয়ভাবে। রাহুর কানেকশন এবং রাহু কিন্তু অষ্টমে। পরিবর্তনমূলক ঘটনা ঘটতে পারে। চোট আঘাতের নমিনাল চান্সেস আছে। রাত জাগার টেন্ডেন্সি, ঘুম কম হওয়ার প্রবণতা থাকতে পারে। খরচ প্রবণ দিন থাকবে। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা আছে। ফাটকা লাভের যোগ আছে। দীর্ঘমেয়াদী মামলার কিন্তু একটা সমাধান সূত্র পেতে পারেন। গবেষণা যারা করছেন, রিসার্চ যারা করছেন, আধ্যাত্মিক কাজে যুক্ত আছেন, যারা যে কোনো ধরনের কোনো বিষয় খোঁজ খবর করতে চাইছেন, কোনো বিষয়ে ইনফরমেশান নিতে চাইছেন, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো। রুটিন ট্রান্সফার
ট্রান্সফার কর্মক্ষেত্রে হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে, চলতি প্রেমের মধ্যে ইমোশন বেশি থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আছে। কথাবার্তা একটু মেপে চুপে বলবেন। ইনভেস্টমেন্টের বিষয়ে ভালো করে শর্তাবলীগুলো দেখে নেবেন। যৌথ কাজে সামান্য অসুবিধা থাকলেও রেগুলার ডে ওয়ার্ক ভালো যাবে, কর্ম ব্যবসা দুক্ষেত্রেই ভালো যাবে এবং কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগাযোগ থাকবে। কমিউনিকেটিভ ব্যবসা, ঘুরে ফিরে কোনো কাজকর্ম, ঘুরে ফিরে কোনো সার্ভিস বা কোথাও গিয়ে কোনো কাজ করতে হবে, যেখানে মুভমেন্ট আছে সেখানে বেশি ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা চুজ করতে পারেন, কাউকে প্রস্তাব দিতে পারেন। গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। বৈদেশিক কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত ব্যক্তিরাও আজকের দিনটা কিন্তু ভালো ফলের আওতাধীন থাকবে। আর এটুকু বলা যায় যে খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে। রিচ খাবার দাবার কিন্তু অ্যাভয়েড করে চলবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সহচর্যে আজকের দিনটা মানসিক শান্তি পাবেন। আর এটুকু বলতে পারি যে দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকলেও ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতের অমিল হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক যদি দেখি সেটা অবশ্যই দ্বিতীয়ভাবে। রাহুর কানেকশন, রাহু সপ্তমে। ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে, চলমান ব্যবসায় লাভ হতে পারে। সামাজিক যোগাযোগ, কোনো ধরনের ইভেন্ট, সোশ্যাল ইভেন্ট এগুলোতে ভালো ফল পাবেন। আপনি যদি কোনো বিষয়ে যাত্রা করতে চান, ভ্রমণের মধ্যে থাকেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, খুঁটিনাটি বিষয়ে একটু মতপার্থক্য থাকলেও সামগ্রিক ক্ষেত্রে খুব খারাপ ফল নেই। তবে সন্ধ্যার দিকটা দাম্পত্য ক্ষেত্রে যদি পার্টনারের হেলথ নিয়ে সমস্যা থাকে সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ খুবই ভালো আজকের দিনটা, যেরকম বললাম আর কি। খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন হতে পারে। কথা বেশি যারা খান তারা ভালো ফল পাবেন। টাইপিং, হাতের কাজ, লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো, বাড়িতে আত্মীয় বন্ধু সমাগম হতে পারে। কর্মকেন্দ্রিক বিষয় স্বাভাবিক থেকে ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে। কর্মযোগ ভালো, ইন্টারভিউ ফেস করতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে কোনো ক্যাশ হ্যান্ডেলিংয়ের সময় কোনো গোলমাল্লা হয়ে যায় সেই জায়গাটা খেয়াল রাখবেন। কথা একটু মেপে চুপে বলবেন। ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। কোনো বিশেষ খাবারের প্রতি যদি আপনার আকর্ষণ থাকে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। রিচ খাবার দাবার অ্যাভয়েড করে চলবেন। অন্যান্য ক্ষেত্রে আমি বলবো সম্পর্ক বা ইত্যাদি এগুলো মোটের ওপর ভালো যাবে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, মিথ্যা কথা বলে কিন্তু মিথ্যার জালে জড়িয়ে পড়তে পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। পরিবারে কারোর অসুস্থতা থাকলে সন্ধ্যার পরবর্তী সময়টা একটু খেয়াল রাখা জরুরি। পড়াশোনা মোটের ওপর জেনারেলি ভালো হবে এবং আপনি আজকের দিনে ইনকামের জায়গাটাও কিন্তু স্থিতিশীল রাখতে পারবেন। হ্যাঁ, এটুকু ঠিক, খরচ কিছুটা বাড়বে, এটা আজকের দিনে দেখতে পাচ্ছি, কিন্তু ইনকাম মোটের ওপর স্থিতিশীল থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। পরিবারের মতকে বেশি গুরুত্ব দিয়ে চলবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশিতে এবং রাশিতে বা লগ্নে চন্দ্র থাকার অর্থই হচ্ছে কিছুটা মানসিক চিন্তা, অভিমান এগুলো বাড়া। তবে চন্দ্র কর্মপতি, কর্মভাব শুভ থাকবে। রাহুর কানেকশানে শত্রু নাশ হবে। কম্পিটিটিভ জায়গায় প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন। খেলাধুলায় যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। রোগভোগের বিষয়ে আজকের দিনে কিন্তু মেডিকেল কোনো ট্রিটমেন্ট ইত্যাদি করতে পারেন। তবে চলতি রোগভোগ, সিজনাল ডিজিজ এগুলো একটু আপনার থাকতে পারে। সর্দি কাশির ধাত বেশি থাকবে, ভাবুক প্রবণতা বেশি থাকবে আজকের দিনে, তাই অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে দিনটা ভালো। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ মোটের উপর স্টেবল থাকছে। লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। কর্মভাব ভালো থাকছে। ইন্টারভিউ ফেস করতে পারেন, সমস্যা নেই। ব্যবসা কর্ম দুক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ দিন। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে সময়টা যেরকম বললাম ভালোর দিকে থাকবে। আর এটুকু বলতে পারি আজকের দিনে ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, শুভ কার্যাদি এগুলো করা যেতে পারে। তবে চন্দ্র রাহুর প্রভাবে এটুকু মাথায় রাখবেন। কমন সিলি মিস্টেক, যেমন কোনো চাবি খুঁজে পাচ্ছেন না, কোথাও কিছু রাখলেন হারিয়ে গেছে, এগুলো কমন সিলি মিস্টেক যেগুলো হয় সেগুলো কিন্তু কিছুটা হতে পারে। দূরযাত্রা, ভ্রমণ এগুলো আছে। সাধারণত একটু খরচের পরিমাণ বাড়বে, ঘুমের একটু ডিস্টার্বেন্স হতে পারে, কিন্তু এমনি আজকের দিনটা লোন প্রাপ্তি, আর্থিক প্রাপ্তি, আর্থিক কাজ করা এগুলোর ক্ষেত্রে ভালো এবং কোনো কিছু খোঁজ খবর, বিষয় আসার কোনো ইম্পর্টেন্ট কাজ করা সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ওভারঅল দিনটা কিন্তু পজিটিভ দিন। টুকিটাকি সমস্যা যেরকম বললাম সেগুলো কিন্তু কিছুটা থাকবে। আর কমিউনিকেটিভ কাজে খুব ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশস্থ এবং পঞ্চমস্থ রাহুর কানেকশন। ক্রিয়েটিভিটি, আর্টিস্টিক ট্যালেন্ট, কোনো আপনার প্রতিভা থাকলে তার বিকাশ ঘটতে পারে। সাধারণ কাজে একটু বাড়তি সময় লাগতে পারে। ঘোরাঘুরি, বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা, একটু বাড়তি সময় অপচয়, তিনটে বিষয় কিন্তু বেশি থাকতে পারে। চাকরি ব্যবসায় যারা করছেন ওভারটাইমের টেন্ডেন্সিও থাকবেন। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। সন্তান যোগ নতুন আসতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, একটু মেপে ঝুপে সিদ্ধান্ত নেবেন। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, প্রেমজ বিবাহের কানেকশন আসতে পারে। বিদেশে যারা আছেন, জন্মস্থান থেকে দূরে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। কর্মকেন্দ্রিক বিষয় দিনটা যোগাযোগপূর্ণ দিন থাকবে। ব্যবসায়িক লাভগুলো ভালো হবে। সাধারণত দূরের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, দূরের চাকরি বাকরি, ঘুরে ফিরে কাজ এগুলোতে বেশি অগ্রাধিকার পাবেন। এছাড়া ওষুধপত্র, মেডিকেল ফিল্ডে যে কোনো স্তরে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা এগুলো করতে যাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। দেখুন, চন্দ্র
দ্বাদশস্থ এবং অ্যাজ ওয়েল অ্যাজ রাহুর কানেকশান থাকার জন্য মনে কিন্তু কিছু চিন্তা ভাবনা দুঃখ এগুলো থাকলে এগুলো মনে বেশি জাগার দেবে, এটা একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে দাম্পত্য সুখ মোটের উপর পজিটিভ থাকবে, খরচ প্রবণতা থাকবে আজকের দিনে, এটা ঠিক কথা, কিন্তু আয়ের সোর্সগুলো মোটের উপর খারাপ না। আর নতুন আর্থিক যোগাযোগগুলো থাকবে, ফাটকা লাভের যোগও আছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকার চেষ্টা করবেন। সন্ধ্যার দিকটা বৃহস্পতির প্রভাব থাকার জন্য মানসিক শান্তি অনেকটা বাড়বে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি একাদশে, রাহুর কানেকশন, এখানে মানসিক চঞ্চলতা অবশ্যই থাকবে, কিন্তু প্রাপ্তিস্থান শুভ, আয়ভাব শুভ, ডিসপিউট মীমাংসা, মামলা মোকদ্দমা অশান্তি মীমাংসা সূত্র পেতে পারেন। এখানে ফাটকা লাভের যোগ আছে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যন্ত আবেগপূর্ণ থাকবে। গৃহস্থলী সদস্যদের কোনো শারীরিক সমস্যা ইত্যাদি থাকলে একটু খেয়াল রাখবেন। কর্মভাব জেনারেলি ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে, তবে কর্ম ব্যবসার অধিপতি বুধ বর্তমানে দ্বাদশস্থ হওয়ার জন্য দূরের কাজগুলো যোগাযোগপূর্ণ, দূরের কাজগুলো কমিউনিকেটিভ হবে, কিন্তু কাজের ক্ষেত্রে একটু ওভার টাইম বা ইত্যাদি এগুলো টেন্ডেন্সি অনেকের ক্ষেত্রে থাকতে পারে। সন্তান ভাব শুভ থাকবে, সন্তানের যাদের আছে তাদের ক্ষেত্রেও আজকে দিনটা পজিটিভ সাইন থাকবে এবং দিনটা কিন্তু ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন। তবে এটুকু মাথায় রাখবেন, আপনার মানসিক স্তরে কোনো চিন্তা ভাবনা ইত্যাদি বেশি থাকলে, পরিবার নিয়ে কিছু পারিবারিক সমস্যা ইত্যাদি চললে সেগুলো কিন্তু আপনাকে মানসিকভাবে অন্তত কিছুটা পীড়া দিতে পারে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আর যৌথ কাজগুলো একটু মানিয়ে চলা দরকার আপনার মানসিক ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে, তবে অন্যান্য কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন। চন্দ্র বৃহস্পতি কানেকশান থাকা এবং একত্রে চতুর্থস্থ রাহুর প্রভাব থাকার জন্য অনেক সিদ্ধান্তই কিন্তু আপনি ঝোঁকের মাথায় এবং আবেগের মাথায় নিয়ে ফেলতে পারেন, সেটা যাতে না হয় সেই দিকটা বেশি গুরুত্ব দেবেন। যাত্রা ভ্রমণ, আউটডোর ওয়ার্কস এগুলো কিন্তু ভালো যাবে। সামাজিক জীবনে প্রতিষ্ঠা ভালো ফল পাবেন। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা আছেন কাজ করছেন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা থাকতে পারে। এছাড়া কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত হয় চাকরি এবং ব্যবসাগুলোতে লাভ, আর্থিক জায়গাটা ভালো থাকবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির কথা আসা যাক। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক যদি আমরা দেখি, চন্দ্র কিন্তু অবস্থান করছে সরাসরি কিন্তু লগ্ন বা রাশির কর্মভাবে। কর্মমুখী দিন থাকবে, কাজের সঙ্গে ব্যবসা, ব্যবসার সঙ্গে চাকরি, অর্থাৎ কর্ম ব্যবসা দুটো পেশার সঙ্গে যুক্ত থাকলে মানে চাকরি ব্যবসা আর কি, সেক্ষেত্রে আজকের দিনটা কিছু ভালো ফল আরও পাবেন। কাজের ক্ষেত্রে এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, মেডিকেল ফিল্ড এগুলো বেশি ভালো যাবে। দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, ব্যবসা বাণিজ্যগুলো ভালো যাবে। তৃতীয়স্থ রাহুর প্রভাবে যোগাযোগ অত্যন্ত ভালো, কমিউনিকেশন ভালো, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ক্লায়েন্ট মিট এগুলো কিন্তু করতে পারেন এবং আপনার ক্ষেত্রে বকেয়া কাজগুলো কোথাও গিয়ে করতে হবে, এগুলো কাজ করলে শর্ট ডিস্টেন্স ট্রাভেলগুলোতে ভালো ফল পাবেন। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, সাহসিকতার কাজগুলো ভালো যেতে পারে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর পজিটিভ থাকবে, নতুন প্রেমের যোগাযোগও হরস্কোপে থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখে একটু মতপার্থক্য থাকতে পারে, ঘুমের বাড়তি পরিমাণ আজকের দিনে থাকতে পারে। সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যাবে। অনলাইনের কাজকর্মগুলো, সেলফ প্রফেশনে কিন্তু উন্নতির জায়গা আমরা দেখতে পাচ্ছি। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। সম্বন্ধ বিবাহ যোগের ক্ষেত্রে বা কোনো যেগুলো দেখা সাক্ষাৎ চলছে সেগুলোতে কিন্তু আজকের দিনে কোনো শুভ ফল আসতে পারে। সন্তান ভাব আজকের দিনে শুভ, পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো কিন্তু ঘটতে পারে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ভ্রমণ যোগ আজকের দিনে শুভ, বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়ার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো ফল আজকের দিনে থাকতে পারে। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। গান বাজনা ইত্যাদির সঙ্গে কণ্ঠশিল্পী যারা আছেন ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে সরাসরি কিন্তু ভাগ্যস্থানে, রাহুর কানেকশন দ্বিতীয়ভাবে। খরচ প্রবণতা বাড়বে, মিথ্যা কথা বললে সমস্যায় পড়তে পারেন। ভাগ্য বা পরিস্থিতি আপনাকে সহায়তা করবে, কিন্তু একটু তার জন্য বাড়তি দৌড়ঝাঁপ হতে পারে। কথা একটু মেপে চুপে বলবেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। রিচ খাবার দাবারের প্রতি অ্যাডিকশান থাকলে সেটা একটু কন্ট্রোলে রাখবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনা জেনারেলি ভালো যাবে এবং আজকের দিনটায় আমি মনে করি লেখালেখি, কোনো সই সাবুত করার ক্ষেত্রে এবং কোনো বিষয় টাইপ করার ক্ষেত্রে একটু কনসেন্ট্রেশন রাখবেন, সেই জায়গাগুলো মাইনর সিলি মিস্টেক হতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে এমনি ভালো আজকের দিনটা। কর্মভাব স্থিতিশীল থাকবে। ব্যবসার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন, লাভ, আর্থিক উন্নতিগুলো থাকবে। তবে গত দিনের তুলনায় চাকরি ব্যবসার ক্ষেত্রগুলো অনেকটা অন্যরকম থাকবে। গতদিন যদি কারোর সঙ্গে বিবাদ অশান্তি বা তর্ক বিতর্ক হয়ে থাকে সেটা অনেকটা শান্ত বা স্বাভাবিকের দিকে থাকবে এবং আমি এটুকু মনে করি যে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ভাইভা এক্সাম থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর পারিবারিক সমস্যাগুলো একটু মাথাচাড়া দিতে পারে, তবে পরিবারের কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। আদারওয়াইজ দাম্পত্য সুখ ভালো থাকবে। যেহেতু সূর্যমঙ্গল যোগ চলে, দাম্পত্য অশান্তি কিছু হয়ে থাকলে গতদিন সেটা অনেকটা মেটার দিকেই থাকছে। সন্ধ্যার দিকে বৃহস্পতি নক্ষত্রের প্রভাব বাড়ার জন্য একদম শেষ সাথে কোনো শুভ সংবাদ বা ভালো খবর সন্ধ্যার পর কিছুটা পেতে পারেন, সেক্ষেত্রে আপনি গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। অল্প কথায় কাজ ছাড়ার চেষ্টা করবেন। বেশি বাড়তি কথা বললে যেটা হয়তো বলার নয় সেরকম কিছু কথা কাউকে বলে ফেলতে পারেন, সেটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। অবশ্যই বিস্তারিত জানতে 2024 যে নতুন ভিডিওগুলো আসছে সেগুলোতে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক অষ্টমে এবং লগ্নস্থ রাহু কিন্তু প্রভাবশালী হচ্ছে আজকের দিনে, এটা মাথায় রাখবেন। কোনো কিছু ভ্রম সৃষ্টি হতে পারে, সব কিছু যাচাই করে রাখবেন। কোনো কিছু প্রবৃত্তি থাকলে, আপনার নেশা থাকলে তার প্রতি আকর্ষণ বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে খানিকটা ইলিগাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা রয়েছে, যাদের জন্মছকে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে, সেটা কিন্তু আপনার মনকে আকৃষ্ট করতে পারে। সাধারণভাবে চলতি প্রেমের মধ্যে বড় সমস্যা নেই, কিন্তু আবেগ অনুভূতি একটু বেশি কাজ করবে যদি আবেগতাড়িত থাকেন। বৃহস্পতি চন্দ্র যোগ থাকার জন্য সেন্টিমেন্ট, ইমোশন এগুলো বেশি কাজ করবে। কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। সরকারি কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে থাকবে এবং টেকনিক্যাল পার্সনরা কর্মক্ষেত্রে এগিয়ে থাকবেন। মেডিকেল ফিল্ডে যারা আছেন এগিয়ে থাকবেন এবং কথা বেশি যারা কারণ হাতের কাজ, ফ্যামিলি বিজনেস, ফ্যামিলি চাকরি ইত্যাদি করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং রাহু যেহেতু লগ্নে আছে, এটা মাথায় রাখবেন। দাম্পত্য সুখে একটু অভাব অভিযোগ থাকতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন, সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকতে হবে। সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। ভ্রমণ যোগ শুভ। আজকের দিনে নিত্য দৈনন্দিন কাজগুলো একটু সমস্যায় থাকবে, কিন্তু আপনার ভ্রমণ, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান সেগুলো কিন্তু বেশ ভালো হতে পারে। খরচ প্রবণ হাত থাকলেও আয়ের সংযোগগুলো থাকবে। ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা, হাঁটুর ব্যথা বেদনা এবং ইউরিনের সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকা জরুরি। লগ্নস্থ যেহেতু রাহু বসে আছে, কোনো বিষয়ে কোনো নেগেটিভ কাজের মধ্যে নিজেকে জড়াবেন না, আর অবশ্যই সব কিছুই যাচাই করে রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, ইলেকট্রনিক্স, সফটওয়্যার, আইটি ফিল্ড এগুলোতে ভালো ফল পাবেন। আধ্যাত্মিক ক্রিয়াচর্চা আজকের দিনে উন্নতির যোগ আছে, সেগুলোতে কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। কোর্ট কাছারি বিষয়ে কোনো মীমাংসা সূত্র পেতে পারেন, তবে কোনো আইনি শুনানি ইত্যাদি কিছু থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।